আমরা এমন একটা অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ নিয়েছি, এখানে ফ্যামিলি। আর এই জায়গায় ভাই বলছে যে বক্তব্য কম দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। আরে বক্তব্যের মধ্যে একটু দিই যাতে জিগিয়েন পাই। ঠিক আছে, জিগিয়েন পাই। এই ব্যাপারটা হলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আপনাদেরই ছোট ভাই, আর প্রায় প্রায় কিন্তু আলমডাঙ্গায় আসি, এদিকে শুটিং এ আসি। এখানে মা বোন আছে, আপনারা বড় ভাইরা আছেন, চাচারাও আছে, আবার ছোট ছোট বাচ্চাও আছে। আবার এই জায়গায় ফুরকান চলে এসেছে, আমার কিন্তু ভয় করছে। তার কারণ ফুরকান তো আসলে আমরা তো শিখে করি, আর ফুরকানে শিখা লাগে না। ফুরকান আসলে ভালো না আছে, ফুরকান একটা ভালো ছেলে, ভক্ত ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভক্ত কই তুই পাশে নাকি? যাক, ঠিক আছে, না ও ভালো ছেলে। তাহলে দীর্ঘদিন অনুষ্ঠান থেকে আমরা বিরত, এই যে আমাদের দেশের পরিস্থিতি খারাপ ছিল, এর কারণে আমরা ঠিকঠাক মতো শুটিং করতে পারিনি। আজকে প্রথমেই আমি শুরু করব যে অনুষ্ঠান দিয়ে। আপনারা এর আগে দেখেছেন একরকম অনুষ্ঠান, আজকে যেহেতু আমাদের পারিবারিক অনুষ্ঠান, তাহলে পারিবারিক কায়দায় আমার জাতি হবে। তারপরে আস্তে 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 বিট বাড়িয়ে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে রফিকুল সাহেব, এই যার যার বিয়ে হচ্ছে, যার নেমন্তণে আজকে আমরা আইছি, আসলে কে সেই ব্যক্তিটা? আচ্ছা, ওনার আশা লাগছে না। তোমার কি হয় সুবা? তোমার ভাইস্তে, তার মানে আমারও তো ওইটাই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের আনন্দের দিনে তো মারুফের শাওরির পর্যন্ত নাচিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে কিন্তু সবাই কিন্তু মারুফি চাচা আপনারা, ঠিক আছে? বরযাত্রী কি কালকে যাবে রে? বোঝাস রে। যাই হোক, তাহলে বরযাত্রী যদি হয়, তাহলে তো আমার মনে হয় বিয়ের গান দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, তাহলে আমার কিন্তু বাসর হয়নি ভাই, বিয়ে আমি করেছি, আমার কিন্তু বাসর হয়নি। আজকে এই ভাইস্তের বিয়ের সাথে সাথে আমার বাসরটা সারিয়ে নেব। কই আইসো? আসলে এই যে আমাদের রফিকুল বলল যে আজকে আমাদের সাথে যে মডেল আছে বা যে নায়িকা আছে, এ কিন্তু বড় বড় শিল্পীদের সাথে অভিনয় করেছে, আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করি কি মাইক্রোফোন কি আরেকটা দেয়া যাবে? আছে আছে, আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলি, যাই হোক, আর একটা কথা বলি। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু প্রথমেই বলেছি যে এটা কিন্তু একটা পারিবারিক অনুষ্ঠান। এখানে এমন কোনো কথা বলা যাবে না, এটা তো দূর না কাছে, মানে এমন কোনো কথা বলা যাবে না হয়তো যে কোনো একজন কষ্ট পাবে, বলার দরকার নেই। এমনি আনন্দ নেবেন, বিনোদন নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, যাই হোক, নাম জিজ্ঞেস করবো না? ওর নাম তো আমি জানি। আরে না, মুনমুন নাম রে, সে হলো মুনমুনির খালা। যাই হোক, তোমার তবে দেখিয়েছি অনেকক্ষণ। এই যে আমার বড় ভাইরা বসে আছে, আমার বন্ধুরা বসে আছে, শুধুমাত্র তোমার প্রতীক্ষায়। আমি তো এলাকার সন্তান, আমি সকালে আসতে বিকেলে দেখা আছে, সবসময় দেখা আছে, কিন্তু তোমার সাথে তো দেখা হচ্ছে না। তুমি এতক্ষণ দেরি করলে কেন সেটা বলো আগে সবার সামনে। যাবানে সব দিক যাবানে। তোমার সামনে আসতে কেমন লজ্জা করতেছে। আমার সামনে আসতে তোমার লজ্জা করছে? ও শোনা, আমি তোমার ভাসুর হই না শ্বশুর হই? না না, ভাসুর হবা কেন, এটা আমার ডার্লিং। এমন কথা কইলে রে, যাই এলাকার সম্মান ছিল, সম্মান মনে হয় চলে গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার সামনে কথা বলতে বা আসতে তোমার লজ্জা কেন করবে? কিসের লজ্জা বলো? না 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 না, ওইটা হবে না। তার কারণ তুমি আমার সামনে আসতে কেন লজ্জা পাচ্ছ? এই কদিন তো পাওনি, আজকে কেন পাচ্ছ? হ্যালো হ্যালো, ও ওই মুখের কাছে নিতে হবে। হ্যাঁ, মনে হয় লিফট আসবো, শর্ট করছে।
তাহলে এইটা নাও, ওইটা আমার দাও, বলে আমি মরি। হ্যালো হ্যালো ও মরি, আমি মরি। আরে না ওইটা না, ওই আর্থিক পাচ্ছে, মাটিতে আসো না, এই জন্য আর্থিক পাচ্ছে। মরবা না, তোমার মতো মানুষ এত সকালে নেবে না আল্লাহ। ঠিক আছে, এত সকালে। আচ্ছা যাই হোক, কি কারণে লজ্জা পাচ্ছ সেটা তুমি বলো, এই ভাইদের সামনে বলো কি কারণে। আরে সেটা না হয় ঘরের ভিতর যে বলবেন সমস্যা। না না, ঘরের ভিতর হবে না। এই আপনারা কি শুনবেন না? কি কারণে লজ্জা পাচ্ছে বলতেই হবে। আমার বাবুন কেন বললো এ কথাটা তো আমার বাড়ি যেও বলতে পারতো, যে তোমার সামনে যাতে কিন্তু আজ আমার লজ্জা করছিল, তারপরেও বলো কি কারণে। আচ্ছা তাহলে শুনবাই। হ্যাঁ শুনবই, অবশ্যই শুনবো, বলো। আচ্ছা তাহলে শোনো। তো বলো। ও মুখে মুখে কবা, তাহলে দে দিনই একটু গাই। মুখে মুখে কবে আমার মনে হয় না। ধরো গান পেলে দেন, এই রবি ভাই গান পেলে দেন। বললাম না নিচের তো ক্যামেরা করবে কি রে? একবার উপরে রেখে দেন, নিচের তো মাঝখানে লাইন, দুইটা নিচে বলতো। চুপি চুপি একটু শোনো, কানে কানে একটু শোনো, এই আমারই ঘুম পাড়ানি গান। চুপি চুপি একটু শোনো, কানে কানে একটু শোনো, এই আমারই ঘুম পাড়ানি গান।
এই আমি তো বদলে গেছি তুমি তুমি করে করলে তখন অন্তর আমার কখন অগোচরে লাখো তারার মাঝে জানি একটা চাঁদি ওঠে তোমার পরে না স্বপ্ন মনে মনে ফোটে ও এই জীবনে রাখা তুমি আমার পিছুটা পিছু